সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের যে রাজনৈতিক দলটি জনগণের কাছে সবচাইতে হাস্যকর, অর্থহীন এবং অথর্ব পার্টি হিসেবে পরিচিত ছিল তা হচ্ছে জাতীয় পার্টি। তারা না ছিল সরকারি দল, না ছিল বিরোধী দল, অর্থাৎ আজগুবি এক অবস্থানে তারা ছিল। এবং যে অবস্থানে তারা ছিল এটি পৃথিবীর অন্য কোনো দেশে কোনো রাজনৈতিক দলের এরকম কোনো অবস্থান আছে কি না অন্ততপক্ষে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন। তো সেই জাতীয় পার্টিকে নিয়ে তথা জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে নিয়ে একটি চমকপ্রদ খবর উঠে এসেছে ঢাকা টাইমসে, যার শিরোনাম করেছে তারা জাপা থেকে জি.এম. কাদের মাইনাস। তো চলুন আমরা খবরটির বিস্তারিত দেখি কি লিখেছে। আবারও বড় ধরনের ভাঙনের মুখে জাতীয় পার্টি, তবে পতিত আওয়ামী স্বৈরশাসন আমলের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার মাইনাস ফর্মুলায় ভাঙতে যাচ্ছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে সরিয়ে নতুন জাতীয় পার্টি গঠনের লক্ষ্যে দলের সিনিয়র নেতারা 10ম জাতীয় কাউন্সিল করছেন আগামী 28 জুন। এর মধ্য দিয়ে সপ্তমবারের মতো ভাঙন দেখবে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি। জি.এম. কাদেরকে বাদ দিয়ে যারা নতুন জাতীয় পার্টি করার উদ্যোগ নিয়েছেন তারা এতদিন কাদেরকেই ছায়া দিয়ে রেখেছিলেন, তাহলে এখন তাকে মাইনাস করা কেন? জানা গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির বিরুদ্ধে বিষেধাগার ও পতিত আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগের পাশাপাশি দলে জি.এম. কাদেরের এক নায়কত্ব অহমিকায় ফুঁসে উঠেছেন সিনিয়র নেতারা। বিশেষ করে জাফার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলটির 17 বছর মহাসচিবের দায়িত্ব পালন করা বর্তমান কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রকাশ্যে জি.এম. কাদেরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জি.এম. কাদেরের অনেক ঘনিষ্ঠ নেতাসহ পার্টির সাবেক কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু সহ সিংহবাগ শীর্ষ নেতা জি.এম. কাদেরকে মাইনাসের উদ্যোগে একমত হয়েছেন। জি.এম. কাদেরকে বাদ দিয়ে নতুন করে পার্টি গঠনে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন তারা। অবশ্য 28 জুন দলটির জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছিলেন জি.এম. কাদেরই। প্রত্যক্ষ গণতান্ত্রিক চর্চার জন্য জাফার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলটির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন কয়েকজন সিনিয়র নেতা। আনিসুল ইসলাম মাহমুদের রানিং মেট অর্থাৎ তার প্যানেলে মহাসচিব হিসেবে নাম আসে এবিএম হাওলাদারের। বিষয়টি জাতীয় পার্টির জন্য গণতান্ত্রিক আখ্যা দিয়ে দলের অন্য সিনিয়র নেতারা ইতিবাচক হিসেবে দেখলেও জি.এম. কাদের তা ভালোভাবে নেননি। তিনি পরে কাউন্সিল নিয়ে গড়িমসি করতে থাকেন বলে অভিযোগ অনেক নেতার। কিন্তু দলের সিনিয়র নেতারা 28 জুন কাউন্সিলের সিদ্ধান্তে অটুট থাকেন। বিষয়টি দ্রুতই অনেক দূর এগিয়ে যায়। ডাক উঠে জাপা থেকে জি.এম. কাদেরকে মাইনাসের। সূত্র জানায় ইতোমধ্যে দেশের অধিকাংশ জেলার শীর্ষ নেতারা জি.এম. কাদেরবিহীন জাতীয় পার্টি গঠনে সম্মতি দিয়েছেন। বিশেষ করে পার্টির ঘাঁটি বলে পরিচিত রংপুরেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এই জেলার অনেক সিনিয়র নেতাকর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন আনিস হাওলাদারদের সাথে। জি.এম. কাদের মাইনাসের উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, জি.এম. কাদের মুখে গণতন্ত্রের কথা বলেন, অথচ দলের গঠনতন্ত্রে 20 ক ধারা সৃষ্টি করে তিনি যে কোনো সময় যে কাউকে বহিষ্কার বা পদোন্নতি দিতে পারেন, এমনটা কাম্য হতে পারে না। এজন্য তাকে কোনো জবাবদিহিও করতে হয় না। আমি এই ধারার বিপক্ষে সবসময় বলে আসছি, আজকেও চেয়ারম্যানকে মানে জি.এম. কাদেরকে বলেছি। জি.এম. কাদেরের ঘনিষ্ঠজন বলে পরিচিত জাপার প্রেসিডিয়াম সদস্য মুস্তফা আল মাহমুদও জাপার চেয়ারম্যানের একনায়কত্বের সমালোচনা করেন। ঢাকা টাইমসকে তিনি বলেন, জি.এম. কাদের নিজেই দলের ভেতর একটি বিতর্কিত ধারা সৃষ্টি করেছেন, যখন তখন বহিষ্কার করছেন। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সবার বক্তব্য নিয়ে নানা জায়গায় কথা বলেন, যা নৈতিকতা বিরোধী। দলটি গণতন্ত্রমুখী হোক, প্রেসিডিয়াম সবাই যে সিদ্ধান্ত হবে সেটিই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই একক সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমনটাই চান মুস্তফা আল মাহমুদ। জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে ছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার। জাপায় জি.এম. কাদের মাইনাস প্রসঙ্গে দলের এই কো চেয়ারম্যান বলেন, তাকে আমরা অনুরোধ করেছিলাম সবাইকে নিয়ে দলটাকে ঐক্যবদ্ধ করতে। সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে তিনি বক্তব্য বা সিদ্ধান্ত নিলে দল সমৃদ্ধ হতো। কিন্তু জি.এম. কাদের আমাদের কথা তো শুনলেনই না, উল্টো বললেন, দল সবার মতামতে চলবে না, আমার একক সিদ্ধান্তেই দল চলবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য মূল্যায়িত হতে হবে জানিয়ে জাফার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ঢাকা টাইমসকে বলেন,
আমি যৌথ নেতৃত্বে বিশ্বাস করি। দলকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সব পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য মূল্যায়িত হতে হবে। অবশ্য কেন্দ্রীয় অনেক নেতার এমন অবস্থান, জিএম কাদের একেবারে একলা হয়ে গেছেন তেমন না। তাকে মাইনাস করার উদ্যোক্তারা পতিত আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন জাপার আরেক কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান মোস্তফা। দল ভেঙে গেলেও জিএম কাদের যে অংশে থাকবেন সেটি আসল জাতীয় পার্টি বলে দাবি করা মুস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখন যারা জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের দালালি করেছেন। 90-এর গণ আন্দোলন এরশাদের পতন হলে প্রথম হুদা মতিনের নেতৃত্বে জাপা প্রথমবারের মতো ভাগ হয়। ওই দশকেই 1997 সালে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দফা, 1998 সালে কাজী জাফর ও শাহ মোয়াজ্জেমের নেতৃত্বে তৃতীয় দফা ভাঙে দলটি। এরপর একবিংশ শতকের শুরুতেই 2001 সালে নাজিউর রহমানের নেতৃত্বে চতুর্থ দফা এবং 2013 সালের 20 ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে পঞ্চম দফা ভাঙন ঘটে। সর্বশেষ দলের প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্বে 2024 সালের 9 মার্চ ষষ্ঠবারের মতো ভাঙে এরশাদের জাতীয় পার্টি। এরশাদের ওসিয়ত মতো তার ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান হলে বেঁকে বসেন স্ত্রী রওশন এরশাদ। নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করে দলের কমিটি গঠন করেন, যার মহাসচিব করা হয় কাজী মামুনুর রশিদকে। 2019 সালের 14 জুলাই মারা যান দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ। 1981 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এরপর 1990 সাল পর্যন্ত টানা 9 বছর ক্ষমতা আঁকড়ে রাখেন এই স্বৈরাচারী সামরিক একনায়ক। তো খবরটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আপনি দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বড় বড় কথা বলবেন, সংবাদ মাধ্যমে কথা বলবেন, সভা করবেন, সেমিনার করবেন, জনগণকে সবক দিবেন, কিন্তু আপনার নিজের দলের ভিতরেই কোনো গণতন্ত্র থাকবে না। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন, স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠা করবেন। এভাবে আসলে সত্যি কথা বলতে যেখানে যেসব দলের ভিতর এরকম কর্মকাণ্ড পরিচালিত হয়, এই মনোভাব নিয়ে যেসব দল পরিচালিত হয়, এসব দল কখনোই বাংলাদেশে কোনো দিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ আপনার নিজের ভিতরে যদি গণতান্ত্রিক মনোভাব না থাকে, তাহলে আপনি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? তো আগামী 28শে জুন দেখা যাবে যে আসলে কি হয়, জাতীয় পার্টি কি সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়ে, না তারা আবার নিজেদেরকে গুছিয়ে নেয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।